হ্যালো বন্ধুরা, কেমন হয় যদি আপনি মৃত ব্যক্তিদেরকে দেখতে পান, ইচ্ছে মতো তাদেরকে ডেকে নিয়ে তাদের সাথে কথা বলতে পান। হ্যাঁ, এই ফিল্মে কিছু ছেলে মেয়ে তাই করত, কিন্তু একটু ভুলের কারণে তাদের যে কি পরিণতি নেমে আসে তাই দেখাতে আজকের এই সেরা বাছাই করা ভয়ঙ্কর ফিল্মটি নিয়ে এসেছি, যার নাম টক টু মি। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখতে পাই যে তার ভাইকে একটি নাইট ক্লাবে খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। অবশেষে একজন বলে যে তার ভাই ওপরের রুমে আছে, তাই সে ওপরের রুমে যায় আর দেখে দরজা ভিতর থেকে লক করা। তাই দরজা ভেঙে ভাইয়ের রুমে ঢুকতে হয় তাকে। সে দেখে তার ভাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর তার বাবাকে হ্যালোসিনেট করে কথা বলছিল। এটা দেখে দাদা ঘাবড়ে যায়, কারণ তাদের বাবা অনেকদিন আগেই মারা গেছিল। এবার সে ভাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিচের রুমে নিয়ে এলে সবাই ভিডিও করতে শুরু করে। ছেলেটি তারা সবাইকে বারণ করছিল। ঠিক এমন সময় তার ভাই পিছন থেকে এসে চাকু দিয়ে খুন করে তাকে, আর তারপর সেই ভাইটি নিজেই নিজের মাথায় চাকু ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার কিছু বছর পর দেখানো হয় 17 বছরের একটি মেয়ে মিয়াকে, যে তার মার মৃত্যুর পর জীবনে অনেক একা ছিল আর তার আত্মীয়ের বাড়িতে থাকতো। সেখানে তার বাবাকেও দেখানো হয়, কিন্তু তার সাথে বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তখনই মিয়ার বন্ধু জেডের ভাইয়ের কল আসে মিয়ার কাছে। জেডের ভাই বলে যে সে ফুটপাতে বসে আছে। জেডের আসার কথা ছিল তাকে নিতে, কিন্তু জেড হয়তো ভুলে গেছে। তাই জেডের ভাই মিয়াকে পিক করতে বলে। জেডের ভাইয়ের নাম রাইলি। মিয়া রাইলিকে পিক করে খুব মজা করতে করতে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় দেখে একটি ক্যাঙ্গরু আহত অবস্থায় পড়েছিল আর খুব কষ্ট পাচ্ছে। রাইলি বলে ক্যাঙ্গারুটির জন্য কিছু করা উচিত, কিন্তু মিয়া কিছু না করে পাশ কাটিয়ে সেখান থেকে জেডের বাড়িতে তার ভাইকে নিয়ে আসে। এখানে জেডকে দেখা যায় মোবাইলে একটি ছেলের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। ছেলেটি আসলে জেডের বয়ফ্রেন্ড, আর এই আগে মিয়ার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু এতে মিয়া কিছু মনে করে না, কারণ জেড তার ভীষণ ভালো ফ্রেন্ড ছিল। কথায় কথায় জেডের মোবাইলে একটি ভিডিও দেখায় মিয়াকে। একটি মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, যার চোখগুলো কালো রঙের ছিল। তার কথা শুনে মনে হচ্ছিল যেন মেয়েটির ভিতরে কোনো খারাপ আত্মা প্রবেশ করেছে। তখন তাদের একটি ফ্রেন্ড জেডকে একটি পার্টিতে ইনভাইট করে, আর জেড মিয়াকে নিয়ে সেই পার্টিতে চলে যায়। পার্টিতে আরও 6 থেকে 7 জন ফ্রেন্ড ছিল। মিয়া আর জেড এই পার্টিতে প্রথম আসে। সেখানে একটি ফ্রেন্ড বলে যে তারা একটি গেম খেলতে যাচ্ছে, যার নাম টক টু মি। ছেলেটি একটি কাঠের হাত নিয়ে টেবিলে রেখে বলে কে প্রথমে খেলতে ইচ্ছুক। তখন মিয়া রাজি হয়ে যায়। মিয়াকে একটি চেয়ারের সাথে ভালো করে বেল্ট দিয়ে বাঁধা হয়। ঘরের সব লাইট বন্ধ করে একটি মোম জ্বালায় ছেলেটি, আর সামনে রাখা কাঠের হাতটির সাথে হাত মেলাতে বলে। মিয়া তাই করে। এবার তাকে বলতে বলে টক টু মি। যখন মিয়া এটা করে, ওই স্ট্যাচু হাতের সাথে নিজের হাত মেলায়, তখন সে তার সামনে একজন বুড়ো ব্যক্তিকে বসে থাকতে দেখে। এটা দেখে তো সে খুবই ঘাবড়ে যায়, আর সে নিজের হাত ওই হাত থেকে আলাদা করে নেয়। কিন্তু তার বন্ধুদের অনেক রিকোয়েস্টে মিয়া খেলাটা আবার শুরু করে। আবারও সে তার হাতকে ওই স্ট্যাচুর হাতের সাথে মিলিয়ে নেয় আর বলে আই লেট ইউ ইন, মানে আমি তোমাকে নিজের মধ্যে প্রবেশ করতে দিচ্ছি। এই খেলায় যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে, মিয়া সেটাকে নিজের ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছিল। মিয়া এখন নিজের সামনে জেডের ভাই রাইলিকে দেখছিল আর বলে সে তোমার পেছনে দাঁড়িয়ে, সে তোমাকে পছন্দ করে। এই কথা শুনে রাইলি ঘাবড়ে যায়, কারণ সে তো তার বন্ধুদের মাঝেই বসেছিল। সে ভাবতে থাকে যে তার পিছনে কে হতে পারে। মিয়ার চোখ দুটো কালো হয়ে গেছিল। সে রাইলিকে বলে সে যেন এখান থেকে পালিয়ে যায়। তখনই 90 সেকেন্ডের সময় শেষ হয়ে যায়। মিয়ার বন্ধু ওই অদ্ভুত হাতটি থেকে মিয়ার হাত থেকে আলাদা করে দেয়, আর মোমবাতিটিকেও নিভিয়ে দেওয়া হয়েছিল। মিয়া নিজের জ্ঞান ফিরে পায়। মিয়ার সাথে আসলে হয়েছিলটা কি, সেটা আমরা মুভির আগে গিয়ে জানতে পারবো। রাতে রাইলি মিয়ার কথাগুলো ভাবতে ভাবতে ঘুমোতে পারছিল না। সে একা ঘরে থাকতে ভয় পাচ্ছিল। এজন্য তার বোন জেডের রুমে যায়, কিন্তু জেড তার সাথে থাকতে চায় না। তখন রাইলি মিয়ার কাছে গিয়ে শুয়ে পড়ে। মিয়া আজ রাতে রাইলিদের বাড়িতেই থেকে গেছিল। মিয়া রাইলিকে তার স্বপ্নের কথাগুলো বলে,
যেটা সবসময় সে স্বপ্নে দেখত। মিয়া বলে সে স্বপ্নে দেখে যে সে একটা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে তার প্রতিচ্ছবি আয়নায় দেখতে পায় না। এরপর তারা দুজন গেমের ব্যাপারে কথা বলে। তখন মিয়া বলে তখন তার এমন লাগছিল যে সে যেন হাওয়াতে উড়ছিল। এইসব কথা শুনতে শুনতে রাইলি ঘুমিয়ে পড়ে। মিয়া তার হাত থেকে ফোন নিয়ে সাইডে রেখে দেয় আর আদর করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। যখন সে এটা করছিল তখন আমরা তার হাত দেখতে পাই, যেটা অদ্ভুত শয়তান কালো শক্তির লাগছিল। মিয়ার ভেতরে ওই শয়তান এখনো ছিল, যেটা গেমের সময় তার মধ্যে প্রবেশ করেছিল। মিয়া ওই গেমটা খেলার পর পজেসড হয়ে গেছিল। রাতে সব বন্ধুরা জেডের বাড়িতে একত্রিত হয়। জেডের মা তাদের বলে যে নেশা জাতীয় জিনিসগুলি থেকে দূরে থাকতে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন মিয়া এক বন্ধুকে এই হাতটির ব্যাপারে জিজ্ঞেস করে যে এই হাতটির কাহিনী কি। তার বন্ধু তাকে বলে সে এই হাতের ব্যাপারে বেশি কিছু তো জানে না, কিন্তু এই হাতটির ব্যাপারে সবাই বলতো যে এই হাতটা একটা মিডিয়ামের শরীর থেকে কাটা হয়েছিল। মিডিয়াম মানে যারা ভূত প্রেত এদের সাথে কথা বলতে পারত। এটা এজন্য করা হয়েছিল যাতে মানুষ আত্মার জগতের সাথে যুক্ত থাকে, মানে এই হাতটি আত্মার জগতে যাওয়ার রাস্তা ছিল। এখন এখানে সবাই এক এক করে ওই হাতটির সাথে গেম খেলা শুরু করে, আর সবাই এক এক করে সবকিছুর ভিডিও বানাচ্ছিল। সবাই এই গেমটি খেলে খুব মজা করছিল, কিন্তু জেড এই গেম একবারও খেলে না। এখানে রাইলিও এই গেমটা খেলার কথা বলে, কিন্তু জেড তাকে না করে বাইরে চলে যায়। এখন যখন জেড বাইরে চলে যায় তখন মিয়া রাইলিকে এই গেমটা খেলার পারমিশন দিয়ে দেয়। মিয়া তো পজেসড ছিল, শয়তানের কন্ট্রোলে ছিল, তো শয়তান যা কিছু ভাবতে বা করতে বলছিল সে শুধু সেটাই করছিল। রাইলি যখন এই গেমটা খেলা শুরু করে, ওই হাতটি ধরে আর আই লেট ইউ ইন বলে, তখনই মিয়ার মায়ের আত্মা তার ভেতরে প্রবেশ করে যায়, যে কিনা মিয়ার সাথে কথা বলতে শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে সেই সময়টা পুরো হয়ে গেছিল, যেই সময়টা তার বন্ধুরা রাইলিকে ওই গেম খেলার জন্য দিয়েছিল। মিয়া তার মায়ের আত্মাকে ফিল করতে পারছিল, সে তার মায়ের আওয়াজও শুনতে পাচ্ছিল। তখনই ওই আত্মার জগৎ থেকে সেই শয়তান তার ভিতরে প্রবেশ করে যায়, যে কিনা রাইলিকে পছন্দ করত। মানে মুভির শুরুতে মিয়া যেসব কথা রাইলিকে বলেছিল, এখন সেই শয়তান রাইলির ভিতরে ছিল। তখনই রাইলি নিজের মাথা জোরে জোরে টেবিলের মধ্যে মারছিল। কিছুক্ষণ পর সেখানে পুলিশও চলে আসে আর রাইলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। রাইলির অবস্থা খুবই খারাপ ছিল, এজন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এসব কিছুর পর যখন মিয়া রাতে বাড়িতে যায় তখন তার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিয়া তার বাবার সাথে কোনো কথা না বলেই নিজের রুমে চলে যায়। এরপর কিছু সময় পর সে হসপিটালে যায়, যেখানে রাইলি অ্যাডমিট ছিল। সে জানতো যে হসপিটালে গিয়ে তাকে রাইলির ফ্যামিলিকে ফেস করতে হবে, কারণ গেমটা খেলার পারমিশন মিয়াই দিয়েছিল। যখনই সে হসপিটালে পৌঁছায় সেখানে ঠিক সেটাই হয় যেটা সে ভেবেছিল। জেড মিয়ার ওপর প্রচণ্ড রেগে যায় আর বলে যে তার জন্যই আজ তার ভাইয়ের এই অবস্থা হয়েছে। এটা শুনে মিয়া খুব কষ্ট পায় আর জেডের বন্ধুর সাথে নিজের বাড়িতে চলে আসে। মিয়া আজ রাতে বাড়িতে একা থাকতে চায় না, তাই সে জেডের বন্ধুকে তার বাড়িতেই থেকে যেতে বলে। সে এসব কিছু থেকে খুব বিরক্ত হয়ে পড়েছিল। মিয়া তার বেডে শুয়ে মোবাইলে তার মায়ের ভিডিওগুলো দেখছিল, আর সে এগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। মিয়া স্বপ্নে তার মাকে দেখে যেই সময় তার মায়ের মৃত্যু হয়েছিল, আর যখনই সে জেগে ওঠে সে দেখতে পায় তার নখগুলো ভেঙে গেছিল আর সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু এটাও তার স্বপ্ন ছিল। তখনই সে এটা অনুভব করে যে তার রুমে সে ছাড়াও আরও অন্য কেউ আছে। যখন সে জেডের বন্ধুকে দেখতে তার কাছে যায় তখন সে সেখানে একটা শয়তানকে দেখতে পায়, যে জেডের বন্ধুর পাকে চুষছিল। মিয়া এসব দেখে খুবই ভয় পেয়ে গেছিল। সে বারবার তাকে জাগানোর চেষ্টা করছিল। এরপর যখন জেডের বন্ধু ঘুম থেকে জেগে ওঠে, বাস্তবে সেখানে মিয়াই ছিল, যে কিনা তার পা চুষছিল। এটা দেখে জেডের বন্ধু খুবই ভয় পেয়ে যায় আর অবাকও হয়ে যায়। ওদিকে হসপিটালে জেড আর তার মা বাথরুমে রাইলিকে পরিষ্কার করছিল। তখনই রাইলি জেডের হাতে কামড় দিয়ে দেয় আর জোরে জোরে হাসতে হাসতে আবারও নিজের মাথা দেওয়ালে মারছিল।
শয়তান বারবার মিয়াকেও এটা অনুভব করায় যে রাইলি খুবই কষ্টে আছে। তো সে যেন তাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দেয়, মানে সে যেন তাকে মেরে ফেলে। মিয়া এসবের ব্যাপারে তার সমস্ত বন্ধুদের সাথে কথা বলে। এরপর সে ওই ছেলেটার কাছে যায় যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যার ভাই নিজেই নিজেকে মেরে ফেলেছিল। ওই ছেলেটাও এটাই বলে যে সেই হাতটা একটা শয়তানি হাত, আত্মার জগতের রাস্তা, এর থেকে বেশি সে আর কিছু জানে না। এজন্য মিয়ার যতগুলো বন্ধু ছিল তারা কিছু করতে না পারার জন্য নিজের নিজের রাস্তায় সবাই চলে যায়। এখন মিয়া, জেড আর তার বন্ধু তারা তিনজন হসপিটালে আসে। তারা এটা ভাবছিল যে হয়তো গেমে সেদিন কিছু অসম্পূর্ণ থেকে গেছিল। যখন রাইলি নিজের মাথা টেবিলে মারছিল তখন সবাই স্টাক হয়ে যায় আর ওই মোমবাতিকে নেভাতে ভুলে যায়। তখনই ওই শয়তান এই দুনিয়ায় চলে আসে আর এখন রাইলির ভেতরে রয়েছে। মিয়া ওই হাতটিকে রাইলির হাতে দেয়, কিন্তু কিছুই হয় না। মিয়া এখন ভাবে যে রাইলি যদি কিছু নাই বলে, কে জানে হয়তো রাইলি মারাই গেছে। এজন্য সে নিজের হাতের সাথে ওই হাতটি মিলিয়ে নেয় আর বলে, টক টু মি রাইলি। তখনই একটা ছোট্ট বাচ্চা তার সামনে চলে আসে, যে কিনা বলছিল আই লেট ইউ ইন। তখনই মিয়া আত্মার জগতে চলে যায়। সে সেখানে রাইলিকে দেখে, যাকে শয়তান খুবই খারাপভাবে নিজের কাবুতে করে রেখেছিল। আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে নিজের জগতে চলে আসে। মিয়া তার বাড়িতে চলে আসে, যেখানে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। মিয়া বাড়িতে আসতেই তাকে তার বাবা তার মায়ের একটা চিঠি পড়ে শোনায়, যেখানে লেখা ছিল, ডিয়ার হাজবেন্ড আর মিয়া, আজ আমি খুবই খুশি। আজ আমার জন্য খুবই ভালো একটা দিন। আমি আশা করছি তোমরাও অনেক ভালো আছো। আমি এখন একদমই কষ্টে নেই। এইসব কথা শুনে মিয়া তার বাবাকে জড়িয়ে ধরে। তখনই মিয়া দূর থেকে তার নিজের মায়ের আওয়াজ শুনতে পায় যে তোমার বাবা তোমাকে মিথ্যে বলছে। বারবার মিয়া শুধু এটাই শুনতে পাচ্ছিল যে তোমার বাবা মিথ্যে বলছে। তখনই তার বাবা রূপে শয়তান মিয়ার ওপর হামলা করে দেয়। মিয়া একটা কেচি দিয়ে তাকে মেরে ফেলে, কিন্তু মিয়া এটা ভুলে গেছিল যে আসলে তার সামনে তার বাবা ছিল। আসলে এটা তার শুধু একটা ভ্রম যে তার সামনে শয়তান ছিল। এরপর সে জেডকে ফোন করে আর বলে যে সে খুবই কষ্টে আছে, সে যেন তার বাড়িতে চলে আসে। জেড এখন রাইলিকে একা রেখে মিয়ার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু এ কি, মিয়া তো হসপিটালের পার্কিংয়ে ছিল, যে জেডকে সেখান থেকে চলে যেতে দেখছিল। এর মানে শয়তান এখনো মিয়ার মধ্যেই ছিল। সে ধোঁকা দিয়ে জেডকে তার বাড়িতে নিয়ে যায়, যাতে মিয়ার হাত দিয়ে রাইলিকে মেরে ফেলতে পারে। এরপর মিয়া রাইলিকে হুইল চেয়ারে বসিয়ে হসপিটাল থেকে রোডে নিয়ে আসে। অন্যদিকে জেড মিয়ার বাড়িতে পৌঁছে তাকে বারবার কল করছিল। এখন যখন মিয়া জেডের কল রিসিভ করছিল না, তখন জেড তার বাড়ির ভেতরে যায় আর সে দেখতে পায় মিয়ার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখে জেড সব কিছু বুঝে যায়। জেড তার মাকে কল করে মিয়ার ব্যাপারে সব কিছু বলে দেয় আর তার মা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়। সে দেখে যে মিয়া হুইল চেয়ারে রাইলিকে বসিয়ে রাস্তার মাঝে নিয়ে যাচ্ছিল। মিয়া মনে মনে ভাবছিল যে তার রাইলিকে কি মারা উচিত, যেমনটা সে ক্যাঙ্গারুর ব্যাপারে ভেবেছিল, যেটা আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম। তখনই সেখানে মিয়ার মায়ের রূপ নিয়ে ওই শয়তান চলে আসে, যে কিনা বারবার তাকে রাইলিকে মারার জন্য ফোর্স করছিল। তখনই মিয়া গাড়ির সামনে রাইলির পরিবর্তে নিজেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জেড তাকে বাঁচিয়ে ফেলে। এখন সে আহত অবস্থায় হসপিটালে ছিল, যেখানে সে আয়নায় নিজেকে দেখে। তো সে নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখতে পায় না আর জ্ঞান হারিয়ে ফেলে। মিয়ার স্বপ্ন সত্যি হয়ে গেছিল, সে আত্মার জগতে ফেসে গেছে। সে আত্মার জগতের অন্ধকার জায়গায় মোমবাতির আলো দেখতে পায়। যখন সে এটার কাছে যায় তো সেখানে মোমবাতির উপরে একটা হাত দেখতে পায়। মিয়া যখনই ওই হাতটি ধরে তখন সে একটা ছেলেকে দেখতে পায়, যে তাকে বলে আই লেট ইউ ইন, মানে এখন এই হাত অন্য কারোর সাথে গেম খেলতে যাচ্ছিল। একটা কথা তো পরিষ্কার ছিল যে মিয়া রাইলিকে বাঁচানোর পিছনে নিজের জীবন বিপদে ফেলে দিয়েছিল। ওই হাতটি কার কাছে ছিল এই ব্যাপারে কেউ কিছু জানতো না। আর এর সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।